এটা আজকে করে হচ্ছে আমরা শেষ করে দিব। মানে আজকে আমাদের এখানে কাজ আছে হচ্ছে আপনাদের এডিটটা দেখা দিলে ডিলিটটা করতে পারবেন না, এডিট ডিলিট, তারপর হচ্ছে আর আমরা চেঞ্জ পাসওয়ার্ড করব, ঠিক আছে? পাসওয়ার্ড চেঞ্জ করব আজকে, এই তিনটা কাজ করব। হ্যাঁ, পাসওয়ার্ড শো বলতে মানে এখানে যখন পাসওয়ার্ড দেই তখন এই যে চোখের, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা করা যাবে তো। এটা তো HTML এর, এটাতেই আছে, এটাতে HTML এর ফিল্ডে আছে। টেক্সট ফিল্ডের ওখানে পাসওয়ার্ড লিখে দিলে তাহলে চোখে ক্লিক করলে এটা আবার শো করবে, এটা HTML এর মধ্যেই আছে, ওয়েব ডিজাইনে আছে। আচ্ছা, তো আমি ল্যাঙ্গুয়েজটা করলাম। আর কি কি ছিল? মডেল ছিল হচ্ছে আমাদের এডুকেশন মডেল। কই? আচ্ছা, আমি করি নাই না। তো অ্যাড করার জন্য স্কিল দেখাই, এডুকেশন অনেকগুলো ফিল্ড। ক্লাস দেখেন, স্কিল মডেল, মডেলস ডট মডেল। স্কিল মডেলটা, ল্যাঙ্গুয়েজ মডেলটা কার সাথে করছিলাম? ইউজারের সাথে না? কেন? মানে কার কার স্কিল এটা আমরা ট্র্যাক রাখার জন্য। আর কি করছি? স্কিলগুলো হচ্ছে আমাদের প্রফিসিয়েন্সি হবে, মানে কোনটার মধ্যে কতটুকু আমাদের ইয়ে হবে। তারপর হচ্ছে স্কিল নেম, সোনিয়া দেখেন, স্কিল লেভেল, ক্লাস মেটা। এখানে ইউনিক কি কি হবে? ইউজার আর ইউজারের স্কিলটা ইউনিক হবে, ইউজার আর স্কিল নেম ইউনিক টুগেদার, ইউজার নেম আর এখানে হবে স্কিল নেম। এটা বুঝেন না কি আছে? হ্যাঁ, এটা তো আগেরটাই, যে আমরা ইউজারকে কি করছি, একটা ইউজারের অনেকগুলো স্কিল থাকতে পারে, ঠিক আছে? তো এটা আমরা ওয়ান টু মেনি ফিল করলাম, স্কিল নেম আর স্কিল লেভেল। তো স্কিল লেভেল যেহেতু আছে, আমরা ওইটার মতো লেভেলটাও করে দিলাম, স্কিল লেভেল সাইজ বিগিনার, ইন্টারমিডিয়েট, এক্সপার্ট। আচ্ছা, ক্লাস মেটা ইউনিক টুগেদার কাকে করতেছি? ইউজার স্কিল নেম। ধরেন একজন ইউজার, সে সেম নামে আবার একটা স্কিল নিল, সেম নামে কি নেওয়া যাবে? ধরেন আপনি একজন ইউজার, আপনি পাইথন 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 10 বার নিলেন, জ্যাঙ্গো 10 বার নিলেন, এটা তো হবে না। একটা নিলেন পাইথন, একবার নিলেন জ্যাঙ্গো, একবার নিলেন। তো ইউনিক টুগেদার এই কাজটা করে, ঠিক আছে? তাহলে এখন হচ্ছে আমাদের আরেকটা মডেল বানাতে হবে, সেটা হচ্ছে আমাদের কি ইন্টারমিডিয়েট মডেল। তো এটা আমি পরে দেখাচ্ছি। স্যার ইউনিক টুগেদার কি কাজ করে আরেকবার বলুন। ইউনিক টুগেদার হচ্ছে, দেখেন আপনি যখন লগ ইন করবেন আপনার প্রোফাইলে, আপনি পাইথন একবার অ্যাড করতে পারবেন, ঠিক আছে? আরেকবার কি আপনি পাইথন অ্যাড করতে পারবেন? আপনি একটা স্কিল একবার অ্যাড করতে পারবেন, যেমন একবার আপনি পাইথন করলেন, একবার জ্যাঙ্গো করলেন, একবার ওয়েব ডিজাইন করলেন। তো পাইথন তো 10 বার, জ্যাঙ্গো 10 বার, এরকম তো হবে না। তো সেজন্য আমাদের ইউনিক টুগেদার একটা ইউজারের জন্য সেম, ইউজারের জন্য স্কিল নেম সেম। ওকে, এটা একটু শেষ করি, ওয়েট।
অ্যাড স্কিল, ঠিক আছে? তো এগুলা এখানে না দিয়ে আমরা একটা কাজ করতে পারি, এগুলো হচ্ছে আমাদের প্রোফাইলে দিই, ঠিক আছে? এগুলো অনেকগুলো মেনু বার কেমন যেন লাগতেছে এখানে, তার থেকে ভালো আমি কপি করে এখান থেকে মাই প্রজেক্ট টেমপ্লেট প্রোফাইল, প্রোফাইলে একদম হচ্ছে ডিসির নিচে কন্টাক্ট ইনফরমেশন উপরে অ্যাড ল্যাঙ্গুয়েজ, অ্যাড স্কিল, এগুলো ঠিক না? অ্যাড স্কিল পেজ, তো অ্যাড স্কিল পেজে অ্যাড স্কিল, তো অ্যাড স্কিলের জন্য সেম ভাবে আমাদের অ্যাড ল্যাঙ্গুয়েজের এই যে টেমপ্লেটটা নিতে হবে। তো স্কিলগুলো নিয়ে আসতে হবে না? কি কি স্কিল আছে? এগুলো তো বিগিনার, ইন্টারমিডিয়েট, এক্সপার্ট, এগুলো হচ্ছে আমাদের অলরেডি সিলেক্ট অপশনে আছে। স্কিলগুলো হচ্ছে আমাদের কি করতে হবে? নিয়ে আসতে হবে। তো স্কিলগুলা কোত্থেকে নিয়ে আসবো আমরা? ব্যাক এন্ড থেকে নিয়ে আসতে হবে না? তো ব্যাক এন্ড থেকে নিয়ে আসার জন্য আমাদের কথা বলিয়েন না। হ্যাঁ, সোনিয়া কি যেন কোশ্চেন করবেন বলছিলেন? হয়, এটা তো হচ্ছে একটা হচ্ছে আপনার আমরা ফাংশনে এটা কি বলি, অ্যাট্রিবিউট, একটা ফাংশনের একটা হচ্ছে এটার নামটা বলে গেলাম আমি, যে কি যেন বলে, প্যারামিটার। এই প্যারামিটার আপনি যে কোনো নাম দিতে পারেন, ঠিক আছে? এই প্যারামিটার নাম যে কোনো নাম দিতে পারেন। আর এ কিউ দিলে হচ্ছে, আর এ কিউজ দিলে হচ্ছে। হ্যাঁ, তো এখন আমাদের যে স্কিল আছে এখানে, যে আমরা ল্যাঙ্গুয়েজ সেট করছিলাম, ল্যাঙ্গুয়েজগুলো আমাদের কোত্থেকে আসছিল? ব্যাক এন্ড থেকে না? ল্যাঙ্গুয়েজের জন্য আলাদা একটা মডেল আছে না, ল্যাঙ্গুয়েজ মডেল? আমি জাস্ট এখানে ওই ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজ, সবগুলো ইংলিশ, সবগুলো ল্যাঙ্গুয়েজ আমি এখানে অ্যাড করছি। যেখানে এখানে আমি জার্মানি অ্যাড করতে পারতেছি, তারপরে হচ্ছে তো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারতেছি না। সেম ভাবে আমাদের স্কিলেরটা একটা মডেল ক্রিয়েট করতে হবে যেখানে আমরা স্কিল অ্যাড করতে পারবো। মাই অ্যাপ models.py, তো এখানে যেরকম একটা ইন্টারমিডিয়েট মডেল ক্রিয়েট করছি, সেম ভাবে আমাদের স্কিলের জন্য একটা ইন্টারমিডিয়েট মডেল ক্রিয়েট করতে হবে, যেখানে আমরা মাই স্কিল নেম, ওকে। তো এই ইন্টারমিডিয়েট স্কিল মডেল, তারপর হচ্ছে এই মডেলটা ইন্টারমিডিয়েট স্কিল মডেল। এখানে আমি স্কিল অ্যাড করতেছি পাইথন, জ্যাঙ্গো, ওয়ার্ডপ্রেস, ওয়েব ডিজাইন, রিঅ্যাক্ট, কিউজি গ্রাফিক্স। হ্যাঁ, অনেকগুলো আমি কি করলাম? স্কিল অ্যাড করলাম। তো এই স্কিলগুলা এখানে নিয়ে আসতে হবে না সবগুলো স্কিল, যাতে ইউজার সিলেক্ট করতে পারে। তার জন্য আমাকে যেতে হবে ভিউসে। তো
তো সবগুলো যদি স্কিল শো করতে যায়, আগে স্কিল মডেল থেকে সবগুলো স্কিল নিয়ে আসতে হবে না, ইন্টারমিডিয়েট স্কিল মডেল থেকে অল স্কিল, ইন্টারমিডিয়েট স্কিল মডেল অবজেক্টস ডট অল নিয়ে আসলাম। এটাকে এখন আমাদেরকে কি করতে হবে, ডিকশনারিতে পাঠিয়ে দিতে হবে। আচ্ছা, তো এখানে নিয়ে আসতে হলে কি করতে হবে, লুপ চালাতে হবে, আমাদের HTML এ যেতে হবে। এখন কোনটা, অ্যাড স্কিল পেজ, লুপটা কোন জায়গায় চালাতে হবে, এই যে এখানে স্কিল না, তো এখানে দেখেন ফর ইন অল ল্যাঙ্গুয়েজ না, এখানে অল ল্যাঙ্গুয়েজের জায়গায় কি হবে, অল স্কিল। আচ্ছা, তারপরে ল্যাঙ্গুয়েজ নেমের জায়গায় কি হবে, স্কিল নেম। কোনটার, এটার, এই মডেলের নাকি এই মডেলের, ইন্টারমিডিয়েট মডেলের। দেখেন আমি এখানে কিন্তু ইন্টারমিডিয়েট মডেলকে নিয়ে আসছি, তাহলে এখানে এখন এটার নাম দিতে হবে। চলে আসছে সবগুলা। আচ্ছা দেখি করেন তো। এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ লিস্ট বাই ইউজার, মাই প্রজেক্ট টেমপ্লেট, তারপর হচ্ছে নেবার, পেজ, সবাই কিন্তু প্রোফাইলে রাখবেন, ঠিক আছে? এই যে প্রোফাইলে এই যেভাবে, এখন এটাকে সুন্দর করে চ্যাটজিপিটি ধরে দিয়ে দেন, দেখবেন একটা ডিজাইন দিয়ে দিবে। শুনবে না কেন, শুধু আপনি শুনেন না, আপনারা এত কথা বলেন। এটার একটা ডিপের মধ্যে রেখে তারপর করছে। সুন্দর না? এখন অ্যাড ল্যাঙ্গুয়েজ, অ্যাড স্কিল, ল্যাঙ্গুয়েজ লিস্ট বাই ইউজার, এগুলো চেঞ্জ হয়েছে। যাই হোক, হ্যাঁ কি দেখাইতাম, মডেলস ডট পাই। জেরিনে তোর ক্লাস মিস করতেছে কেন হঠাৎ? অসুস্থ? এটা হ্যাঁ, এটা ভিতরে দিলেও পারেন, এটা ভিতরে দিলেই ভালো, মানে কন্ডিশনের ভিতরে রাখলে। কারণ আমরা এই অপশনটা পাবো কখন, মানে অ্যাড স্কেলেটটা এগুলো আসবে কখন, যখন সে ভিউয়ার হয় তখন। তাহলে আমরা ওইটার ভিতরে রাখবো না। আমি রাখছি, আর তাই বলে কি আপনিও রাখবেন নাকি? আমি তো বলে দিলাম, আমি তো কাজের সময় রাখছি। কারেন্ট ইউজার, দাঁড়ান দেখেন এখানে এটা তো জানেন, ল্যাঙ্গুয়েজ আইডি নিতে হবে, তারপর হচ্ছে লেভেলটা নিতে হবে, ওইটাকে কনভার্ট করতে হবে কিসে, একটা ইনস্ট্যান্সে, ঠিক আছে? একটা ইনস্ট্যান্সে প্রবলেম ছিল ওই দিন এটাতে। হোপফুলি আজকে যদি আপনি সবগুলো মডেল ক্লিয়ার করেন, সবগুলো যদি এভাবে করেন, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। হয়েছে? স্প্লিটটা করেন, পরের দরকার ল্যাঙ্গুয়েজটা করিয়েন, আগে স্প্লিটটা আমার সাথে শেষ করেন। এখানে ইউজার নেম কেমনে নিয়ে আসবেন,
আপনার কি এখানে ইউজার নেম নিয়ে আসছে, কারণ ইউজারকে আমরা ফরেন কি করা আছে, মানে একটা ইউজারের সাথে একটা কানেক্ট করা আছে, রিলেশনশিপ করা আছে। এখানে কি আছে? তাহলে আপনি কিভাবে নিয়ে আসবেন? আগের দিন কি অন্যভাবে দেখাছিলাম এটা? আচ্ছা, এইভাবেই দেখেন। পরবর্তীতে এটা সলভ করছি, তো সলভ করে হচ্ছে এই ফরম্যাটে নিয়ে আসছিলাম, খেয়াল নাই। এটা আগের করতে ওই জন্য। কোনটা? অ্যাড ল্যাঙ্গুয়েজের এটা? এই গাইস, আপনাদের অ্যাসাইনমেন্ট ছিল না আজকে? হ্যাঁ, রবিবারে পরীক্ষা বলছে, শনিবারে অ্যাসাইনমেন্ট বলছে। আচ্ছা, তো এখন দেখেন এই যে অ্যাড স্কিল, এখানে যখন ক্লিক করব স্কিল আসছে না? তো এখন আমরা অ্যাডের কাজ করব। তো অ্যাডের কাজ করতে হলে দেখেন, প্রথমে আমাদের এই অ্যাড স্কিল করার কাজগুলো কে করতে পারবে বলুন তো? একজন। ইফ ওই এই যে রিকোয়েস্ট ডট ইউজার ডট ইউজার ডট কপি করে নিয়ে আসে। আচ্ছা, ভিউয়ারে তাহলে পাইছে। তো আমাদের এই পেজটা কি পাবে যখন ভিউয়ার হবে? এই রিকোয়েস্ট ডট ইউজার টাইপ ইকুয়াল টু যদি ভিউয়ার হয়, তখন আমি সবগুলো স্কিল নিয়ে আসবো, নিয়ে এসে অল স্কিলটা শো করাবো এখানে। ওকে, এখন হচ্ছে আমার কিসের কাজ? অ্যাডের কাজ। ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল পোস্ট। আচ্ছা, তো দেখেন অ্যাড করার সময় আমি শুরুতে কি নিয়ে নিছি? কারেন্ট ইউজার। তাহলে আমার কারেন্ট ইউজারটা নিয়ে ফেলতে হবে। এখানে নেন আর যেখানে নেন, আমি এখানে নিয়ে ফেলতেছি কারেন্ট ইউজার। ওকে, তারপর কি করছি? প্রথমে হচ্ছে আমার আইডিটা নিতে হবে, তারপর হচ্ছে প্রফিসিয়েন্সি লেভেলটা নিতে হবে। আচ্ছা, এখন আমি কার আইডি নিব? ল্যাঙ্গুয়েজের আইডি না স্কিলের আইডি? আচ্ছা, এখানে আমার এখন স্কিল আইডি, স্কিল আইডিটা নিলাম। তারপর নিব কি? প্রফিসিয়েন্সি লেভেল নাকি স্কিল লেভেল? উম্মে কুলসুম, আচ্ছা, যখন আমরা এইটা সিলেক্ট করব, ঠিক আছে, ভ্যালু হিসাবে কি সিলেক্ট হয়? আইডি সিলেক্ট হয়। আইডিটাকে আমরা কিসে কনভার্ট করতে হবে? এই আইডিটাকে আমাদের একটা ইনস্ট্যান্সে কনভার্ট করতে হবে। ইনস্ট্যান্স, ঠিক আছে। কোন মডেলের? ইন্টারমিডিয়েট স্কিল মডেল। তাহলে ইন্টারমিডিয়েট স্কিল মডেল থেকে যে আইডি দিছি, ওই আইডি দিয়ে আমি এটাকে কনভার্ট করছি কিসে? একটা স্কিল অবজেক্ট। ওকে, এখন যে স্কিল অবজেক্ট আছে, এই স্কিল অবজেক্ট একটা আমি কি পাইছি দেখেন, আমি এই গেট অবজেক্ট অফ 204 ইন্টারমিডিয়েট মডেল, আমরা যখন গেট করি বা ফিল্টার করি তখন একটা অবজেক্ট ক্রিয়েট হয় না? তো অবজেক্টটা দেখেন, একটা মডেলের একটা ইনস্ট্যান্স হয়। আমরা কোন জায়গায় যেন করলাম, যেখানে করি, তো আমরা যখন ইন্টারমিডিয়েট, এটা দেখেন মনে আছে, ইন্টারমিডিয়েট স্কিল মডেল ডট অবজেক্টস ডট গেট ইকুয়াল টু আইডি ইকুয়াল টু আইডি, মনে আছে না? তারপর আমরা একটা স্কিলের অবজেক্ট বা যেগুলো একটা মডেলে একটা অবজেক্ট ক্রিয়েট করি। এখন এটা হচ্ছে আমাদের একটা অবজেক্ট, আমরা আবার অথবা কি বলতে পারি? একটা ইনস্ট্যান্স। তাহলে এই আইডির একটা কি পাইছি আমরা? ইনস্ট্যান্স পাইছি। আচ্ছা, তাহলে এই ইন্টারমিডিয়েট স্কিল মডেলে কি আছে? আমার
স্কিল অনলি স্কিল নেম। তাহলে এখন আমাদের ডাটাগুলো কোথায় রাখতে হবে? এই দেখেন অবজেক্টটা যেরকম ধরছি, ধরার পরে আমরা আরেকটা কাজ করছি। দেখেন এখানে স্কিলের এখানে এটা আপনার দেখেন ল্যাঙ্গুয়েজ মডেল অবজেক্টস ডট ফিল্টার। দেখেন ল্যাঙ্গুয়েজ মডেল অবজেক্টস ডট ফিল্টার, আমি একটা কি আছে ইউজার, একটা ল্যাঙ্গুয়েজ নেম। তো আমি ইউজার এবং ল্যাঙ্গুয়েজ নেমটা কিসে রাখছিলাম? ইউনিক টুগেদারে। তো এখন ওই যে বললাম যে সেম ইউজার ফিল্টার করছে কি ইফ ল্যাঙ্গুয়েজ মডেল অবজেক্টস ডট ফিল্টার ফিল্টার ইকুয়াল টু ইউজার ডট কারেন্ট ইউজার, যে কারেন্ট ইউজারটা নিছি এবং আগে যে ইউজারটা আছে, ঠিক আছে, যদি মিলে কমা ল্যাঙ্গুয়েজ নেম ইকুয়াল ইকুয়াল ল্যাঙ্গুয়েজ অবজেক্ট ডট ল্যাঙ্গুয়েজ নেম। এখন এটা ল্যাঙ্গুয়েজ অবজেক্ট ডট ল্যাঙ্গুয়েজ নেম কেন দিচ্ছি? দেখেন এটা একটা ল্যাঙ্গুয়েজ মডেলের একটা ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজ মডেলের একটা কি একটা ইনস্ট্যান্স, একটা ইনস্ট্যান্স। ওই ইনস্ট্যান্সের সাথে আমরা ডট অপারেটর দিয়ে ওই মডেলটার অবজেক্টটাকে আমরা কল করে দিচ্ছি। তাহলে ল্যাঙ্গুয়েজ নেম ইকুয়াল টু ল্যাঙ্গুয়েজ অবজেক্ট ডট ল্যাঙ্গুয়েজ নেম ডট এক্সিস্ট। তো এখন এক্সিস্ট যখন দিছি এটা আমাদের কি হয়ে গেছে বলুন তো? ট্রু, আমাদের একটা বুলিয়ান, মানে এই টোটালটা আমার একটা ট্রু ফলস হয়ে গেছে। ডট এক্সিস্ট মানে বুঝে ট্রু রিটার্ন করে, আবার নাহলে ফলস রিটার্ন করে। তাহলে যখন আমাদের এক্সিস্ট থাকবে, মানে সেম ইউজার নেম বা সেম ল্যাঙ্গুয়েজ নেম যখন এক্সিস্ট থাকবে আমাদের, তখন আমার রিটার্ন স্ট্যাটিক রেসপন্স। আপনারা একটা স্টেটমেন্ট টেমপ্লেট রেন্ডার করতে পারেন। আমি স্ট্যাটিক রেসপন্স অলরেডি এক্সিস্ট, মানে আপনি যে ইউজারের জন্য সেম ল্যাঙ্গুয়েজ যখন দিচ্ছেন তখন আমাদের কি হচ্ছে? অলরেডি এক্সিস্ট। আমি দেখাচ্ছি একটু প্র্যাকটিক্যালি। প্রোফাইল অ্যাড ল্যাঙ্গুয়েজ হিন্দি একবার অ্যাড করলাম, হিন্দি একবার অ্যাড হলো। আচ্ছা, এখন আমি আবার গিয়ে অ্যাড ল্যাঙ্গুয়েজ আবার অ্যাড করতেছি, কি আসতেছে? অলরেডি এক্সিস্ট। তাহলে সেম জিনিস সে কি করতে পারতেছে না, নিতে পারতেছে না। সেজন্য আমাদের এই কাজটা করছি এখানে কি এই ল্যাঙ্গুয়েজ মডেল অবজেক্ট এটা মনে থাকবে কিভাবে করছে যে ইউজার কারেন্ট ইউজার ওই ইউজারের সাথে মিলাবো এবং ওই ইউজারের কি আছে মানে ওই ল্যাঙ্গুয়েজ অবজেক্ট ডট ল্যাঙ্গুয়েজ নেম। তাহলে আমি এই ল্যাঙ্গুয়েজ অবজেক্ট মানে এটা হচ্ছে আমি একটা দিয়ে দিই মাই অবজেক্ট ডট ল্যাঙ্গুয়েজ নেম, মাই অবজেক্ট ডট ল্যাঙ্গুয়েজ নেম। তাহলে মাই অবজেক্টটা কার, কোন মডেলের? ইন্টারমিডিয়েট মডেলের, ঠিক আছে, ইন্টারমিডিয়েট মডেলের মাই অবজেক্ট ডট ল্যাঙ্গুয়েজ নেম। তাহলে এই ল্যাঙ্গুয়েজ নেম কোনটা হবে? এই ল্যাঙ্গুয়েজ নেম কোনটা আর এই ল্যাঙ্গুয়েজ নেম কোনটা বলুন তো? এটা দুটো ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ মডেলে দেখেন ল্যাঙ্গুয়েজ মডেলের এটা হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ নেম। দেখেন আমার ল্যাঙ্গুয়েজ মডেলে কিন্তু কি আছে, একটা ল্যাঙ্গুয়েজ নেম আছে। এখন কম্পেয়ার করতেছি আমার ল্যাঙ্গুয়েজ মডেল ল্যাঙ্গুয়েজ নেম ইকুয়াল মাই অবজেক্ট ডট ল্যাঙ্গুয়েজ নেম মানে ল্যাঙ্গুয়েজ নেম। তাহলে কোনটা? ইন্টারমিডিয়েটের। তাহলে আমি দুটো ইকুয়াল করতেছি, আমার মডেলে যেটা আছে আর ইন্টারমিডিয়েট মডেলে যেটা আছে, দুটোর মধ্যে কম্পেয়ার করতেছি সেম ইউজার কিনা। যদি হয় ডট এক্সিস্ট, যদি হয় তাহলে আমার কি রিটার্ন করবে অলরেডি এক্সিস্ট, আদারওয়াইজ সেভ করে ফেলবো। আমি এলসে এটা রাখতে পারতাম, ঠিক আছে, এলসে এই কন্ডিশনগুলো রাখতে পারতাম। এটা ক্লিয়ার এখন? আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার হলে আমি এখান থেকে কপি করি স্কিল লেভেল। এখানে কি হবে? ল্যাঙ্গুয়েজ আইডি, স্কিল আইডি, কোন মডেল? ইন্টারমিডিয়েট স্কিল মডেল। আজকেও কিন্তু বৃষ্টি আসতেছে, লেখে গেলে কিন্তু মজা লাগবে। ইন্টারমিডিয়েট স্কিল মডেল স্কিল আইডি। আমাদের সাগরের বার্থডে না তো, কার বার্থডে বেঁচে যাবে না, চলে যাওয়ার কোনো সিস্টেম নাই। হ্যাঁ
এখন ওই যে আমি কাজটা আসলে তখন করছিলাম আপনাদের কাছে যে আমি সলভ করছিলাম এভাবেই করি, ঠিক আছে? না, এটা সিমিলার না, এটা হচ্ছে আমি কি জন্য মানে সেম ইউজার তার সেম স্কিল, মানে দুইবার তো হতে পারে না, ওই জন্য আমি এই জিনিসটা এখানে করছি। এই কথা বলি না, দেখেন এই যে অন্য দাঁড়ান, এখানে কি কিছু বলেন? ফাংশনটা শুরু করেন অ্যাড স্কিলের। এটা বাবা এখানে যে পরিমাণ কালো করছে, বলেন এখান থেকে বলেন, লাউডলি বলবেন, স্পষ্টভাবে বলবেন। গোলাম মাওলা আসুন তো, এটা একটু বুঝে নেবেন, এখানে এসে বুঝে নেবেন। দেখেন কি বলে। আমরা হচ্ছে ইনিশিয়াল একটা ফাংশন ডিফাইন করছি অ্যাড স্কিল পেজ নামে। তারপর হচ্ছে আমরা এখানে একটা কন্ডিশন ইউজ করছি if request.user.user type। এটা হচ্ছে আমাদের ইউজার টাইপটা যদি ক্লিয়ার হয় তাহলে হচ্ছে এটার ভিতরে তারপর দেখতেছি আমরা all skill equal to intermediate skill মডেল নামে একটা মডেল আছে, এটা সবগুলো অবজেক্ট দিচ্ছে অবজেক্ট অন দিয়ে। তারপর লাইন করছি কারেন্ট ইউজার ইকুয়াল টু রিকোয়েস্ট ইউজার, যে ইউজারটা হচ্ছে লগইন অবস্থায় আছে সেই ইউজারটাকে কারেন্ট ইউজারের ভিতরে নিচ্ছি। তারপর হচ্ছে আমাদের একটা কি ফর্ম আছে এখানে, সেজন্য হচ্ছে আমরা if request.method.post যে অ্যাকচুয়ালি আছে মেথডটা আছে ওটা ইউজ করছি, যদি আমাদের মেথড যদি পোস্ট হয় তাহলে এটা ভিতরে ঢুকবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে স্কিল আইডি, সো আমার মেথডটা কি হ্যাঁ যান স্কিল পেজে যান। হচ্ছে আমাদের হচ্ছে স্কিল নেম, হ্যাঁ আই ডট মাই স্কিল নেম। সো এটা হচ্ছে আমরা পাচ্ছি কোন জায়গা থেকে, অল স্কিল থেকে। অল স্কিল এর আমরা লুপ চালাইছি যে আমরা আগে যে হচ্ছে আগের পেজে মানে আগে যে ফাংশনের ভিতরে যে অল স্কিল আছে, অল স্কিল ইন্টারমিডিয়েট স্কিলটা যে হচ্ছে সবগুলো অবজেক্ট নিছি, সেখানটাতে হচ্ছে আমরা ওর আইডিটা ধরছি, ওটার ভিতরে লুপ চালায় আই ডট মাই স্কিল নেম, ওর আইডিটা হচ্ছে আমরা এই ভ্যালু থেকে নিছি। তারপর হচ্ছে এখন আমরা ভিউসে ফেরত আসি। ভিউস হচ্ছে বলতে স্কিল লেভেল ইকুয়াল টু request.post.get স্কিল লেভেল। স্কিল লেভেলটা হচ্ছে আমরা আবার হচ্ছে ফর্ম থেকে নিছি, ওটা তো বোঝানোর কিছু নাই কারণ সেম ফর্ম থেকে নিছি। তারপর হচ্ছে মাই অবজেক্ট গেট অবজেক্ট ডট গেট অবজেক্ট অর 404, এটা হচ্ছে একটা হচ্ছে আমাদের মেথড, এটা ফাংশন বলতে পারি। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা বলছি গেট অবজেক্ট যদি অবজেক্ট পাই তাহলে ট্রু হবে, আর যদি না পাই 404 দেখাবে। এখানে হচ্ছে দুটো কন্ডিশন দিয়েছে, এই ইন্টারমিডিয়েট মডেলের ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজ মডেল যেটা আছে আমাদের, সেটা যদি আইডি ইকুয়াল টু স্কিল আইডি, ওই যে হচ্ছে আমাদের স্কিল আইডিটা নিলাম ফর্ম থেকে, সেটা হচ্ছে যে আমাদের এক্সিস্টিং আইডি ছিল সেটা সাথে কম্পেয়ার করবে স্কিল আইডি, যদি এটা মিলে তাহলে সেটা ট্রু রিটার্ন করবে, আদারওয়াইজ 404 মানে এখানে আমাদের হচ্ছে কোনো ভ্যালু রিটার্ন করবে না, দেখা ডাজন্ট এক্সিস্ট। সো এটা তো শেষ। তারপর হচ্ছে কনটেক্সট সিকুয়েন্স যেটা পাস করে জাস্ট সেগুলো দেখাইছিলাম আইডিয়া নিয়ে। কাজে করে যান। বুঝছেন? যদি বুঝেন নাই, আমরা তো আগে নরমাল, এটা একটা অ্যাড এর অপারেশন, ক্রুড অপারেশন, ঠিক আছে? প্রথমে আমাদের এই পেজটা অ্যাক্সেস করতে পারবে কে? ভিউয়ার, সেজন্য এই কন্ডিশনটা দিছি। আচ্ছা, তারপর অল স্কিল, এটা কি জন্য দিছি? এই যে স্কিল মডেলের সবগুলো অবজেক্ট এখানে পাস করার জন্য বা সবগুলো নিয়ে আসার জন্য ড্রপ ডাউনে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এই রিকোয়েস্ট মেথড ইকুয়াল পোস্ট, এরপর হচ্ছে আমরা ফর্মের কাজটা করব। এই যে এটা আমাদের ফর্ম না দুইটা, এই ফর্মের কাজটা হচ্ছে এখন আমরা করব। তো সেই জন্য আমার ফর্মের মধ্যে আছে দুইটা ফিল্ড, একটা হচ্ছে স্কিল আইডি, এই যে সিলেক্ট স্কিল আইডি, আর একটা হচ্ছে স্কিল লেভেল। তো দুইটা আছে আমাদের পার্ট, তো ওই দুইটা পার্ট হচ্ছে আমি ফর্ম থেকে নিছি।
আচ্ছা, প্রথম যে স্কিল আইডিটা আছে, যখন আমরা গেট করতেছি স্কিল আইডি হিসেবে, তখন কি সিলেক্ট হচ্ছে, কি আসতেছে? আমার ফর্ম থেকে একটা আইডি আসতেছে, একটা নিউমেরিক ভ্যালু আসতেছে। সো আমাদের এই নিউমেরিক ভ্যালুটাকে আমাদের কনভার্ট করতে হবে কিসে? একটা ইনস্ট্যান্সে। ঠিক আছে, কার ইনস্ট্যান্স, কোন মডেলের ইনস্ট্যান্স? ইন্টারমিডিয়েট মডেল, ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজ মডেল। ঠিক আছে, আইডি ইকুয়াল স্কিল আইডি, যে আইডিটা নিছি 2 হোক 3 হোক, এক্সিস্টিং যে আইডিটা আছে আইডির সাথে মিলে কিনা কম্পেয়ার করে নিন, ওই আইডিটা আছে কিনা আমাদের, নাকি ডিলিট করা হতে পারে না। আমরা অনেক সময় ওটা স্কিলটা ডিলিট করে দিই, তখন আইডিটা থাকে না 1 2 5 6। ওই আইডি যদি 4 নেই তাহলে তো আমাদের মিল হচ্ছে না। যদি 5 নেই বা 5 এখানে যদি 5 হয়, আমাদের এক্সটেন্ড যদি 5 হয়, যদি মিলে তাহলে আমাদের কি পাচ্ছি? একটা অবজেক্ট পাচ্ছি, তাহলে একটা ইনস্ট্যান্স পাচ্ছি। এখন এই ইনস্ট্যান্সটা হচ্ছে কার ইনস্ট্যান্স? ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজ মডেলের। কার আইডির জন্য? এই এআইডির জন্য। তাহলে এআইডি যখন পাচ্ছি ওই মডেলের, এখন আমি সবকিছু অ্যাক্সেস করতে পারবো। এই মডেলের একটা অবজেক্ট ক্রিয়েট করছি, এই মডেলের একটা অবজেক্ট যখন ক্রিয়েট করছি, এই মডেলের অবজেক্ট দিয়ে এই মডেলের অ্যাক্টিভিটি ফিল্ডগুলোকে আমি অ্যাক্সেস করতে পারবো কিনা? আচ্ছা, তো দেখেন এখন হচ্ছে আমাদের শুরুতে যে কাজটা হবে, এই কাজটা করব। কি করতেছি আমি এখানে? ল্যাঙ্গুয়েজ মডেল হবে, কি মডেল হবে? স্কিল মডেল। তাহলে স্কিল মডেলে আমাদের এই ইউজার মানে কারেন্ট ইউজার অলরেডি নেওয়া, যে এই কারেন্ট ইউজার আছে কিনা, কমা ল্যাঙ্গুয়েজ নেম, এখানে ল্যাঙ্গুয়েজ নেম হবে, স্কিল নেম কোন মডেলের, এখানে বলুন তো এটা কোনটা হবে? বাম পাশেরটা স্কিল মডেলের। তাহলে স্কিল মডেলের কি হবে? স্কিল নেমটা হবে। আচ্ছা, তারপর মাই অবজেক্ট ডট, এটা হবে কোন মডেলের? ইন্টারমিডিয়েট মডেলের। থ্যাংক ইউ আপনার বোঝার জন্য। এটা হবে আমাদের ইন্টারমিডিয়েট মডেলের। তাহলে দুইটা যখন ম্যাচ হবে, ইন্টারমিডিয়েটের মাই স্কিল নেম আর এটা যখন ম্যাচ হবে, ডট এক্সিস্ট যদি থাকে তাহলে অলরেডি এক্সিস্ট, মানে স্কিল অলরেডি এক্সিস্ট, স্কিল অলরেডি এক্সিস্ট। দেখেন কোন জায়গায় আমি ল্যাঙ্গুয়েজ মডেল, এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ মডেল দিয়ে রাখছি, একটু বলে দিয়েন তাহলে বুঝতে পারবো যে আপনারা খেয়াল করতেছেন। স্কিল মডেল, স্কিল মডেল, স্কিল মডেল আর কোনো প্রবলেম আছে এখানে? এটা বুঝছেন সবাই? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের সেভ করতে হবে না? তো দেখেন এখানে কোন মডেল হবে? স্কিল মডেল। এটা হচ্ছে আমাদের স্কিল। তাহলে স্কিল মডেলের আমাদের ইউজার একটা ফিল্ড আছে, না ইউজার? তাহলে ওই ইউজারকে কারেন্ট ইউজার দিয়ে দিব, আর ফিল্ড আছে কি আমাদের? স্কিল নেম। তাহলে স্কিল নেম কোনটা হবে আমাদের? ওই যেটা আমাদের সিলেক্ট করছি, মাই অবজেক্ট ডট ল্যাঙ্গুয়েজ নেম, মানে স্কিল নেম। তাহলে এখানে আমাদের কোনটা হবে? কোন মডেলের? মাই অবজেক্টটা, মাই অবজেক্ট ডট, এটা কোন মডেল হবে? ইন্টারমিডিয়েট। এই যে কই, এই যে মাই অবজেক্টটা কোন মডেল থেকে আসছে? ইন্টারমিডিয়েট। তাহলে আমাদের এখানে হবে ইন্টারমিডিয়েটের মাই স্কিল নেম। তারপর হচ্ছে প্রফিসিয়েন্সি লেভেল আছে, স্কিল লেভেল, স্কিল লেভেল ইকুয়াল টু এই স্কিল লেভেল। তারপর হচ্ছে স্কিল ডট সেভ। ওকে, আচ্ছা আর কাজ আছে? নাই। দেখি এখন আমাদের সেভ হয় কিনা। আমাদের স্কিল অলরেডি ইন্টারমিডিয়েট স্কিল মডেল, না এখানে আছে মডেল, স্কিল মডেল। স্কিল মডেলে কেউ নাই। হ্যাঁ, এখন দেখি অ্যাড করে দেখি, প্রোফাইল, অ্যাড স্কিল, পাইথন অথবা জেঙ্গো এক্সপার্ট, দেখি আসছে কিনা। আসছে। কার জন্য? রাহাত। লগ ইন করে আছে কে? রাহাত। তাহলে আমি অ্যাড স্কিল, আবার কি স্কিল করছিলাম?
Django expert skill already exists তো আপনারা এখন এটাকে একটা STL ফাইলে সুন্দর করে সাজাতে পারবেন হ্যাঁ মানে যখন আপনার মেসেজটা আসবে হ্যাঁ মেসেজও দেখানো যায় তাহলে হচ্ছে মেসেজ হচ্ছে আপনি শো করে দেবেন যে ইজ অলরেডি এক্সিস্ট তো আজকে দেখি সময় পেলে মেসেজটাও দেখে দিব মেঘ এখন কি করবেন ময়ূরের মতো কি নাচবেন ঠিক আছে বৃষ্টির মধ্যে ভিজে করব আচ্ছা তো অ্যাড স্কিল এটা এটা এতটুকু বুঝে গেছে আচ্ছা হ্যাঁ বুঝি না আপনি সেম স্কিলের দেখুন এখন আপনাকে ওইটার মধ্যেও কন্ডিশন দিতে হবে মানে প্রফিসিয়েন্সি লেভেল সেম প্রফিসিয়েন্সি লেভেল তো ওইখানে হচ্ছে কন্ডিশনটা দিবেন কোথায় এই যে এখানে 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 কন্ডিশনটা দিয়ে দিবেন ওই ইউনিট টুগেদারও অ্যাড করে দিবেন এখন দেখেন হ্যাঁ বলেন কোশ্চেন করুন এটা হচ্ছে দেখেন এটা এখানে এভাবে করবেন যদি অলরেডি এক্সিস্ট থাকে আমি এলসটা দিই নাই যদি ওই স্কিলটা সিলেক্ট করা থাকে অলরেডি এক্সিস্ট আসবে না হলে কোনটা আসবে নাহলে এটাকে হচ্ছে আমি ভিতরে ঢুকে দিব শেষ স্কিল ডট সেভ আমি এলসটা দিই নাই আর কি তার আমি গ্রাফিক্স সিলেক্ট করতেছি এক্সপার্ট তাহলে গ্রাফিক্স এক্সপার্ট রাইট এইটা বুঝেন না এমন কেউ আছে আমি কিন্তু কোন মডেল থেকে নিয়ে আসতেছি এটা আমাকে বুঝতে হবে আমি কিন্তু আমার স্কিল মডেলে কিন্তু আমার স্কিল নেমগুলো নাই মাথায় রাখতে হবে আমার স্কিল মডেলে কি স্কিল নেমগুলো আছে আছে কোন মডেলের মধ্যে ইন্টারমিডিয়েট মডেলের মধ্যে দ্যাটস ওয়াই আমাকে মাই অবজেক্ট ইন্টারমিডিয়েট মডেলে একটা অবজেক্ট ক্রিয়েট করে ডট অপারেটর দিয়ে ওই স্কিল নেম ডট মাই স্কিল নেম দিলে আমার ওই স্কিল নেম আসতেছে তারপর আমি এটা আমার স্কিল নেম মানে স্কিল মডেলের মধ্যে সেভ করতে পারতেছি ক্লিয়ার হইছে আচ্ছা তাহলে অ্যাড করছি এবার এডিটটা সেম নিয়মে আমরা এডিটটা করব আজকে অ্যাডের কাজটা করেন আগে হ্যাঁ মাই স্কিল নেম হ্যাঁ হ্যাঁ যদি আমার স্কিল লেভেলটা যদি আমার ইন্টারমিডিয়েট মডেল থেকে আসতো তখন আমি মাই অবজেক্ট ডট স্কিল লেভেল দিতাম ঠিক আছে তো নেক্সট কাজ কি আমাদের এখন বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে এই করছেন এটা সবাই রেসপন্স করেন করছেন একটু মনোযোগ দিয়ে দেখেন মনোযোগ দিয়ে শুনেন আচ্ছা প্রথমে আমরা এই পেজটা অ্যাক্সেস করতে পারবে কি আমাদের ভিউয়ার এখানে যদি ভিউয়ার হয় ভিউয়ার যেটা কনফিগার সেটিংসটা ইউজার টাইপে আমাদের কি আছে দেখেন তো এখানে আছে আমাদের ভিউয়ার আর অ্যাডমিন তাহলে যদি ভিউয়ার হয় তখন সে অ্যাড করতে পারবে এরপর এটা কিভাবে করব অল স্কিল ইন্টারমিডিয়েট স্কিল মডেল অবজেক্ট আমার ইন্টারমিডিয়েট স্কিল মডেলের মধ্যে কি কি আছে ইন্টারমিডিয়েট স্কিল মধ্যে আছে ইন্টারমিডিয়েট মডেলের মধ্যে স্কিল মডেল না কি আছে পাইথন
কোথায় অল স্কিলে কি জন্য আমার ফ্রন্ট এন্ডে সবগুলো নিয়ে আসার জন্য তো ফ্রন্ট এন্ডে আমি দেখেন এই যে এখানে যে নিয়ে আসছি এগুলো তো আমাদের মানে এই যে অপশনের মধ্যে এতগুলো একটা 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 করে দেওয়া যায় না তো আমার মডেলে যতগুলো আছে সবগুলো আমি নিয়ে এসেছি তখন আমার জন্য কি ইউজ করতে হয় লুপ ইউজ করতে হবে এর সময় আমার সবগুলো আছে যতগুলো আমি মডেল অ্যাড করব সবগুলো এখানে চলে আসবে তো অল স্কিল যে সবগুলো স্কিল নিয়েছি নিয়ে আমি এটাকে পাঠিয়ে দিয়েছি কোথায় কনটেক্সটে আচ্ছা তো ওই জন্য আমি এখানে কি করছি লুপ চালাইলাম লুপ চালাই লুপটা হচ্ছে আমার সবসময় অপশানের উপরে হবে ঠিক আছে অপশানটা মধ্যখানে রাখবো আর তার উপরে নিচে হচ্ছে আমাদের ফর দেখেন লুপ চলছে অল স্কিলের উপরে এখন আমরা এই যে ইন্টারমিডিয়েট মডেলের সবগুলো স্কিল শো করছে সিলেক্ট বাটনের মধ্যে তার প্রত্যেকটা ইউনিক আইডি আছে না এখন আমি যখন পাইথনটা সিলেক্ট করব তার ইউনিক আইডি কত ছিল 1 সিলেক্ট হবে কত 1 সিলেক্ট করব তাহলে আমাদের ভ্যালু কত ভ্যালু হচ্ছে 1 তাহলে আমাদের ভেরিয়েবল নেম কি স্কিল আইডি এখন এটা তো গেল এরপর হচ্ছে আমাদের কারেন্ট ইউজার তার মানে বর্তমান ইউজারটাকে ধরলাম আচ্ছা এখন হচ্ছে আমাদের ফর্মের অ্যাকশন ফর্মের মধ্যে আমরা কি কি করব এখন ফর্মের মধ্যে ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল যদি পোস্ট হয় শুরুতে আমি দিচ্ছি কাকে স্কিল আইডি এই স্কিল আইডি কোনটা এই যে স্কিল আইডিটা নেম আচ্ছা এখন এই স্কিল আইডির এখানে আসছে কত বলুন তো যখন সিলেক্ট করতে এখানে আসছে কত 1 আসছে না হ্যাঁ আচ্ছা যখন আমি পাইথনটা সিলেক্ট করছি তার আইডিটা 1 তাহলে 1 যখন আসছে তখন আমার 1 কে কনভার্ট করতে হবে কিসে অবজেক্ট অথবা ইনস্ট্যান্সে কনভার্ট করতে হবে সো এরপর হচ্ছে স্কিল লেভেল তো স্কিল লেভেলটাও আমি সেম ভাবে দিলাম এই যে দেখেন স্কিল লেভেলটা হচ্ছে আমি যেহেতু আমার স্কিল এগুলো মানে ফিক্সড মানে বাড়বেও না কমবেও না তো এগুলো যেহেতু ফিক্সড সেজন্য আমি অপশন দিয়ে এগুলো ফিক্স করে দিলাম আচ্ছা তারপর এখানে নাম হচ্ছে কি স্কিল লেভেল তো এটাকে হচ্ছে আমি কি করছি গেট করছি আমি ফর্ম থেকে কয়টা পাইছি তাহলে একটা পাচ্ছি হচ্ছে আইডি আর একটা হচ্ছে লেভেল লেভেলটা হচ্ছে ডাইরেক্ট আমি কি হিসাব পাচ্ছি স্ট্রিং পাচ্ছি তো ধরেন এটা হচ্ছে এক্সপার্ট ডাইরেক্ট কি পাচ্ছে একটা স্ট্রিং পাচ্ছে এখন এটা পাচ্ছে একটা কি আইডি সো আমাদের এই আইডিটাকে কনভার্ট করতে হবে কিসে একটা ইনস্ট্যান্সে আইডিটা যেটা নিচ্ছি ঠিক আছে এই আইডিটা কোন মডেলের আইডি ইন্টারমিডিয়েট মডেলের আইডি এই যে ইন্টারমিডিয়েট মডেলের আইডি এখন এই আইডি ধরেন ডিসপ্লে আইডি কত 1 এই আইডিটা এখানে আছে কিনা আমার ইন্টারমিডিয়েট মডেল আছে কিনা যদি হয় তাহলে এটা নেবে তাহলে আমি একটা ইন্টারমিডিয়েট স্কিল মডেলের একটা পুরো একটা কি পাই গেছি একটা ইনস্ট্যান্স পেয়ে গেছি তাহলে আমি পাইথনটা চলে আসছে তাহলে আমার এই ইনস্ট্যান্সটা সিলেক্ট ওকে তো এই ইনস্ট্যান্সে আমার অনেক কিছু থাকতে পারে একটা ইনস্ট্যান্সে আইডি থাকতে পারে তার পাশে আরো অনেক কিছু আমার শুধুমাত্র একটা ফিল্ড ছিল দ্যাটস ওয়াই আমি এখানে আমার কয়টা ফিল্ড অ্যাক্সেস করতে পারবো এখন একটা ফিল্ড আইডিটা তো আছে আচ্ছা এখন আমার একটা মাই অবজেক্ট ক্রিয়েট করতে তাহলে এটা হচ্ছে আমার কি ক্রিয়েট হয়েছে মাই অবজেক্ট ক্রিয়েট হয়েছে এই স্কিল মডেল এটা কি জন্য দিছি যে সেম পারসন সেম স্কিল 100 বার যাতে না করতে পারে একটা ইউনিক থাকে সেজন্য ওখানে আমি মডেলের মধ্যে কি দিয়ে দিছি ইউনিক টুগেদার কাকে ইউজারের সাথে আমার ইউজারের সাথে আমার স্কিল নেম তাহলে আমার আর হচ্ছে এটা ডুপ্লিকেট আর হবে না আচ্ছা এখন যে নিলাম ইউজার এটা তো দিচ্ছি স্কিল নেম ইউজার বলতে কোন ইউজার কারেন্ট ইউজার আর এই স্কিল নেম বলতে কোন মডেলের স্কিল নেম স্কিল মডেল আমার স্কিল মডেলে কি আছে একটা স্কিল নেম আছে তাহলে আমার ওই স্কিল নেমে সেম ইউজার কোন ফিল্ড আছে কিনা সেটা চেক করতেছে যে সেম ইউজার সেম স্কিল তাহলে স্কিল নেম ইকুয়াল টু মাই অবজেক্ট মাই স্কিল এখন মাই স্কিল নেমটা কার সাথে কম্পেয়ার করবে যে আমার স্কিল মডেলের সাথে যে আমার ইন্টারমিডিয়েট মডেলের স্কিল নেমটা কম্পেয়ার করবে এখন আমি কি ডাইরেক্ট ইন্টারমিডিয়েট মডেলের মাই স্কিল নেমটা বসে দিতে পারতেছি না কি জন্য কারণ আমি ওই মডেলের একটা কি নিছি অবজেক্ট নিছি
একটা অবজেক্ট দিছি, তাহলে এই মডেলের অবজেক্ট দিয়ে এই মডেলের আমি যে কোনো কিছু অ্যাক্সেস করতে পারবো। তাহলে মাই অবজেক্ট ডট এই মডেলের এই ফিল্ডের নাম কি স্কিল নেম। তাহলে আমার এই স্কিল নেম যদি থাকে ডট এক্সিস্ট যদি থাকে, এক্সিস্ট যখন চলে আসে তখন সেটা আমার বুলিয়ান ফিল্ড হয়ে যায়। তখন এটা রিটার্ন করে কি ট্রু অর ফলস রিটার্ন করে। ইফ ট্রু দেন স্কিল অলরেডি এক্সিস্ট, আদারওয়াইজ এলস এর কাজ করবে। যেহেতু আমার এক্সিস্ট না, সেক্ষেত্রে আমার আসবে কোথায় এখানে। এখন কারেন্ট ইউজার, এখন আমার স্কিল মডেলে একটা যে ইউজার ফিল্ড ছিল, ইউজার ফিল্ডটা আমি কাস্টম ইউজারের সাথে কি করছি, ফরেন কি করছি। তাহলে একটা ইউজার অনেকগুলা স্কিল থাকতে পারে। তো এখন এই যে ইউজার কারেন্ট ইউজার, এটার মধ্যে এটা রেখে দিচ্ছি কারেন্ট ইউজার। তারপর স্কিল নেম বলতে আমার স্কিল মডেলের মধ্যে স্কিল নেমগুলো রাখবো, মানে কোন স্কিল নেমগুলো রাখবো, কার থেকে আসবে, কোথা থেকে আসবে, ইন্টারমিডিয়েট মডেল থেকে। দ্যাটস ওয়াই আমি মাই অবজেক্ট ডট মাই স্কিল নেমটা পেয়ে গেছি। তাহলে এটা আসছে কি এখন আমার পাইথন। এই পাইথনটা এবার সেভ হবে কোথায়, স্কিল নেমে। তাহলে পাইথনটা স্কিল নেমে হলো, আর এটা তো আমাদের ওই আগের মতো সেভ। ক্লিয়ার হয়েছে কতটুকু? অলরেডি এটা 3 বার বোঝানো শেষ। আচ্ছা, এখন হচ্ছে আমরা প্রোফাইল স্কিল লিস্টে এখন হচ্ছে আমরা কাজ করব। তো স্কিল লিস্টে কাজ করতে হলে আমাদের একটা কি লাগবে, ফাংশন লাগবে, স্কিল লিস্ট বাই ইউজার রিকোয়েস্ট রিটার্ন স্কিল লিস্ট বাই ইউজার ডট কপি পরে করিয়েন অর্ণব কি হয়েছে কমপ্লিট স্কিল লিস্ট। তো এখন লিস্টের জন্য আমার একটা কি করতে হবে, ইউআর বানাতে হবে। অপশনটা আমি নিয়ে যাব হচ্ছে আমার এই প্রোফাইলের এখানে নিয়ে যাব। তাহলে টেমপ্লেট প্রোফাইল পেজ কোন জায়গায় আছে, এখানে না, না এখানে, এই যে এটার মধ্যে প্রোফাইল অ্যাকশন লিস্ট স্কিল লিস্ট। স্কিল লিস্ট তাহলে একটা স্টিম পেজ আসছে। এটাকে কি করতে হবে, মাস্টারিং করতে হবে। তাহলে আমার আগে যে অ্যাড ল্যাঙ্গুয়েজ লিস্ট বাই ইউজার, ল্যাঙ্গুয়েজেরটা আমি কপি করে সেম টু সেম নিয়ে আসব। ল্যাঙ্গুয়েজ লিস্ট বাই ইউজার এটা কপি করব, কপি করে স্কিল লিস্ট বাই ইউজার, আচ্ছা এটাতে নিয়ে আসব স্কিল লিস্ট। তাহলে এখানে নাম থাকবে এখন কি মাই স্কিলস। ওকে মাই স্কিল। তো এখানে হচ্ছে স্কিল নেম প্রফিসিয়েন্সি এবং তার অ্যাকশন। তো এখানে যদি এগুলো নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে, কোন মডেলকে পাঠাতে হবে, হ্যাঁ স্কিল মডেলকে। দেখেন স্কিল মডেলে তো আগে হচ্ছে রিকোয়েস্ট কারেন্ট ইউজার, আচ্ছা এগুলো তো করা আছে আগে থেকে নিয়ে নিই। স্কিল লিস্ট বাই প্রথম হচ্ছে আমাদের কারেন্ট ইউজারকে নিতে হবে, কারেন্ট ইউজারকে নিলাম। এরপরে অল মাই স্কিল। তো কোন মডেল, স্কিল মডেল অবজেক্টস ডট ফিল্টার। তো এখন কাকে দিয়ে ফিল্টার করবো, কার স্কিল দেখবো এখানে, কারেন্ট ইউজারের স্কিল না, ইউজার ইকুয়াল টু কারেন্ট ইউজার। তাহলে আমার সবগুলো চলে আসছে।
কনটেক্সট পাস করে দিলাম। এই লুপ চলবে কিসের উপরে? মাই স্কিল স্কিল লিস্ট বাই ইউজার। তো এখানে হচ্ছে মাই স্কিল, মডেলে হচ্ছে স্কিল নেম এবং স্কিল লেভেল, স্কিল নেম স্কিল লেভেল। আসছে জ্যাঙ্গো এবং তার এক্সপার্ট নিয়ে আসেন। তো এখন হচ্ছে আমাদের এডিটের কাজটা। ডেভ, আমার মাথা ঠিক থাকলে আজকে ঠিক মতো বুঝতে পারবো। ডেভ স্কিল এডিট বাই ইউজার। এই দেখেন, লক্ষ্য করেন একদম রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট স্কিল এডিট বাই ইউজার ডট html। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করেন, স্কিল এডিট বাই ইউজার, এখানে একটা এখানে যখন এডিট করব, এডিট পেজটা হচ্ছে আমাদের অ্যাডের পেজের মতো না? তো অ্যাডটা অ্যাড স্কিল পেজ, এটার কপি করে স্কিল এডিট বাই এটা নিয়ে আসলাম। তো স্কিল এডিট, তো এখানে হচ্ছে আমার আইডি ধরতে হবে। আইডিগুলো অটোমেটিক কেমনে ধরতেছে? প্রোফাইল স্কিল লিস্ট, সেটা ইউজার আইডি স্কিল এডিট বাই ইউজার। আচ্ছা, এখন দেখি, আগে আমাদেরকে স্কিল এডিট যখন ক্লিক করব আমাদের একটা আইডি জেনারেট করতে হবে না? এখানে হচ্ছে মাই আইডি, কোন জায়গায় হবে? স্কিল লিস্ট। এখন যে স্কিলটা পাইছি এটা ফিল্টার করে নিতে হবে না? কোন মডেল? কোন মডেল? মডেল স্কিল মডেল। আচ্ছা, তাহলে স্কিল স্কিল মডেল অবজেক্টস ডট গেট আইডি ইকুয়াল টু মাই আইডি। এখন স্পেসিফিক যে স্কিলগুলো পাইছি ওইটা এখন আমার ফ্রন্ট এন্ডে পাঠাতে হবে না? কনটেক্সট এই মাই স্কিল ডট, এবার আচ্ছা ইউজার স্কিল লিস্ট করি টেমপ্লেট একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2। 1 2 আর একটা যদি স্কিল অ্যাড করি, সাগর আন্ডার অ্যাড করি, স্কিল নেম পাইথন, স্কিল লেভেল, তাহলে ওইগুলো আসতেছে না। তাহলে আমার 1 আর 2 আসতেছে। আমি লগ আউট দিই, সাগর 1 2 3 প্রোফাইল স্কিল লিস্ট, তাহলে একটা আসছে না? তাহলে স্কিল মডেল আইডি পাইছি সাগরের জন্য। এখানে যখন ক্লিক করব এবার দেখেন স্কিল এডিট বাই ইউজার আসছে স্পেসিফিক।
আচ্ছা, এখন আমাকে সিলেক্টেড স্কিল এগুলো সিলেক্টে নিয়ে আসতে হবে। আচ্ছা, সিলেক্টে এখন যখন নিয়ে আসতে হবে, আচ্ছা এতটুকু পর্যন্ত করেন। স্কিল এডিট বাই ইউজার, কাজ করব যে আমাদের স্কিল লিস্ট লক্ষ্য করেন যে পাইথন আছে, ঠিক আছে, পাইথনটা অ্যাকচুয়ালি আছে কিনা। আগে আমি অন্য অ্যাকাউন্টে ঢুকি, লগ আউট, কে যেন ছিল, রাহাত 1 2 3 4, স্কিল লিস্ট, এই যে লক্ষ্য করেন উম্মে কুলসুম। এখন যে গ্রাফিক্সে ক্লিক করব, আমাদের গ্রাফিক্স এটা অটোমেটিক আসার কথা না, এটা এখন নিয়ে আসব। তার আগে শুরুতে আমাকে যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে অল, একটু বড় করে, অল স্কিল, কোন মডেল থেকে যতগুলো স্কিল আছে স্কিলের নাম সবগুলো কোন মডেল থেকে নিয়ে আসবো? ইন্টারমিডিয়েট মডেল স্কিল, ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজ মডেল থেকে। কোনটা? ইন্টারমিডিয়েট স্কিল মডেল, সবগুলো আমার নাম আছে, আগে ওইটা নিয়ে আসতে হবে। এটা হচ্ছে আমি মাই ল্যাঙ্গুয়েজ অবজেক্টস ডট অল, ল্যাঙ্গুয়েজ করাতে করাতে, হ্যাঁ আচ্ছা, স্কিল অল স্কিল, আচ্ছা সবগুলো স্কিল আমি নিয়ে আসতেছি ইন্টারমিডিয়েট মডেল স্কিল থেকে। ওকে, এটা এবার আমি পাস করতেছি অল স্কিল, লুপ চলবে কোনটার উপরে? এখানে। এখন আমাদেরকে ভ্যালু হিসাবে অটোমেটিক সিলেক্ট হওয়ার কথা না, এখন দেখেন এখন সবগুলো আসছে। স্পেসিফিক আইডিতে আসার কথা কার? জ্যাঙ্গো অথবা গ্রাফিক্স, ঠিক আছে। এখন আমার সবগুলো আসছে, এখন সবগুলোতে এবার একটা নেব। একটা এবার কিভাবে নেব? আমাদের ইফ হচ্ছে আমাদের ভিউস অল স্কিলের, এই যে সরি এই মাই স্কিলের মাই স্কিল ডট মডেল স্কিল নেম ইকুয়াল আই ডট অল স্কিলটা কোন মডেল থেকে আসছে? অল স্কিলটা ইন্টারমিডিয়েট, তাহলে মাই স্কিল নেম। তাহলে এটা যদি হয় তাহলে সিলেক্টেড, দেখি হয় কিনা। আসছে, স্কিল লিস্টে গেলাম, জ্যাঙ্গোতে ক্লিক করলাম, জ্যাঙ্গো আসছে, গ্রাফিক্সে ক্লিক করলাম, গ্রাফিক আসছে, সিলেক্টেড। তাহলে সিলেক্টেড এটা, এখন আমি চাইলে বা চেঞ্জ করে যে কোনো কিছু দিতে পারবো। আচ্ছা দেখেন এটা কিভাবে হয়েছে, কিভাবে বুঝে। আমি মাই স্কিল, এখানে স্পেসিফিক স্কিলটা আমি নিছি কোথা থেকে? আইডি ইকুয়াল টু মাই আইডি, মানে ওই যে সিলেক্ট করছি যেখানে সিলেক্ট করে আইডি ইকুয়াল টু মাই আইডি, তাহলে অল মাই স্কিল, স্পেসিফিক যে স্কিলটা ওই স্কিলটার মধ্যে আমি ঢুকতেছি, স্কিল আইডির মধ্যে ঢুকতেছি। এখন সবগুলো স্কিল নিয়ে আসতেছি কোন মডেল থেকে? সবগুলো মডেল হচ্ছে ইন্টারমিডিয়েট স্কিল মডেল থেকে, যাতে আমি স্পেসিফিক কোনো একটা সিলেক্ট করতে পারি। তাহলে অল স্কিল এবং মাই স্কিল দুটো কোথায় পাঠাইছি? একটা সাউন্ডার পেটে পাঠিয়ে দিচ্ছি।
মেন জিনিস বুঝার হচ্ছে এখানে অল স্কিলটা করতে আসছে ইন্টারমিডিয়েট মডেলে যতগুলো স্কিল নেম আছে সবগুলো এখান থেকে আসছে না। যখন আমরা ওইটা দিছি সবগুলো স্কিল নেম শো করছিল না। এখন ওইখান থেকে তো আমার সবগুলো স্কিল নেম শো করতে হবে না, আমারটা স্কিলটা একটা শো করে দেওয়া। এখন দেখেন মাই স্কিল ডট স্কিল নেম, মাই স্কিল বলতে কোন মডেলের মাই স্কিল এটা বলুন তো? স্কিল মডেলের, যেটা স্পেসিফিক ভাবে গেট আইডি দিয়ে করছিলাম। হ্যাঁ, মাই স্কিল, তো স্কিল মডেলের আমার একটা স্কিল নেম আছে না, মাই স্কিল ডট স্কিল নেম। অর্থাৎ আমার স্কিল মডেলে যদি কোনো স্কিল যদি সেভ করা থাকে ওইটার সমান আই ডট মাই স্কিল নেম। অর্থাৎ যতগুলো স্কিল নেম আছে সবগুলো লুপ আকারে চলতেছে। ধরেন এখানে আমার কি আছে, পাইথন, হচ্ছে জ্যাঙ্গো, তারপর ধরেন এসটিএম, মানে সবগুলো ল্যাঙ্গুয়েজ আমার কি আকারে ঘুরবে, লুপ আকারে ঘুরবে। আমার স্কিল নেমটা কি বলতো? জ্যাঙ্গোর জন্য ঢুকছি অথবা হচ্ছে আমি জ্যাঙ্গোর জন্য ঢুকছি। আমার স্কিলটা হচ্ছে কি মাই স্কিল ডট স্কিল নেম, আমারটা হচ্ছে জ্যাঙ্গো। জ্যাঙ্গো ইকুয়াল টু আই ডট মাই স্কিল নেম। আই ডট মাই স্কিল নেম মানে সবগুলো ল্যাঙ্গুয়েজ না, একটা একটা করে ইটারেট হবে। প্রথমে পাইথন, জ্যাঙ্গো ইকুয়াল টু পাইথন, এটা কি বলছে? মানে এটা মিলে নাই। যখন মিলে না তখন আমার সিলেক্টেড হবে, তখন আমার সিলেক্টেড হবে না। এরপরে আবার লুপ ব্রেক হয়েছে, এখানে আমার লুপ ব্রেক হয়েছে, ব্রেক হয়ে আবার আসছে কোথায় আমার, এবার শুরু হবে কোথা থেকে? জ্যাঙ্গো থেকে। জ্যাঙ্গোর সাথে মিলছে, যখন জ্যাঙ্গোর সাথে মিলবে তখন হচ্ছে আমার এটা সিলেক্টেড হবে। ইফ কন্ডিশন, তাহলে এটা ট্রু হচ্ছে, ট্রু হলে এটা কি হবে? সিলেক্ট হবে। যদি আমার এখানে কথার কথা স্ট্রিং থাকতো তখন কি আমার ঢুকতো? এখানে কি হতো? হতো এসটিএমএল। তাহলে যখন হবে তখন আমার সিলেক্টেড, কাকে সিলেক্টেড? যেটা আমরা মিলবে ওইটা সিলেক্টেড হবে। আর এটা কেন দিছি আই ডট মাই স্কিল নেম? তো দেখেন আমরা তো একটা জিনিস এডিট করতে আসছি, তাই না? এডিট করতে যখন আসছি, এখন আমি চাইতেছি আমার জ্যাঙ্গোটা সিলেক্টেড আছে না, আমি চাচ্ছি এখন অন্য স্কিল দেওয়ার জন্য। তখন কি করব? তখন আমার তো সবগুলো আগে দরকার, সবগুলো দরকার না? যদি আই ডট মাই স্কিল নেমটা যদি না দিতাম তাহলে কি এটা আসতো? এটা আই ডট মাই স্কিল নেম না দিলে কি এগুলো আসতো? হ্যাঁ, শুধুমাত্র আমরা সিলেক্টেডের জন্য কোন কাজটা করছি? জাস্ট এই কাজটা, সিলেক্টেডের জন্য এই কাজটা করছি। আচ্ছা, তাহলে একটা তো গেল, মানে আমার স্কিল নেমটা আমি জাস্ট এখন কি করলাম? সিলেক্ট করে নিয়ে আসলাম। আচ্ছা, এতটুকু নিয়ে আসেন, তার প্রফিসিয়েন্সিটা করবো। প্রফিসিয়েন্সিটা একটু হার্ড, এখানে ফিল্টার ইউজ করতে হবে। আচ্ছা, এতটুকু পর্যন্ত আসছে যে আমরা যেটাতে ঢুকবো, কি 1 মিনিট পরে শুরু করতাম? এডিটের কাজটা করব। হ্যাঁ, তো জ্যাঙ্গোর পাশাপাশি প্রফিসিয়েন্সিটা আমার আসার কথা কি এক্সপার্ট না? লক্ষ্য করেন, এই যে প্রিয়ন্তী, খেয়াল করেন এদিকে, এখন আমাদের এখানে এক্সপার্ট আসার কথা। তো এখন দেখেন একটা জিনিস আমাদেরকে করতে হবে। তো এই জিনিসগুলো এক্সপার্ট, বিগিনার, ইন্টারমিডিয়েট, এগুলো আসছে কোথা থেকে? মডেল থেকে। তাহলে স্কিল মডেলের স্কিল লেভেল চয়েস থেকে আসছে না? এই জিনিসটা আমাদেরকে একটু ডিকশনারিতে পাঠাতে হবে। প্রফিসিয়েন্সি লেভেল চয়েসেস, কোন মডেল? স্কিল মডেল থেকে আমি এখন পাঠাবো একটা হচ্ছে আমার লিস্ট পাঠাবো, স্কিল লেভেল চয়েস, এটাকে পাঠাবো ডট স্কিল লেভেল চয়েস। তার মানে কি যে এখানে স্কিল মডেল চয়েস, এখানে আমি যখন
স্কিল মডেল যখন দিছিলাম দেখেন স্কিল মডেল স্কিল লেভেল চয়েস, এটা কি একটা আমার স্কিল মডেলের স্কিল লেভেল চয়েস একটা লিস্ট না? তো লিস্টে আমাদের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ভ্যালু আর একটা হচ্ছে কি লেভেল। মানে হচ্ছে মানে আমরা এই লেভেল বলতে আমরা হিউম্যান রিডেবল যেটাকে বোঝাই, মানে যেটা আমরা দেখি। বড় হাতেরটা হচ্ছে আমাদের লেভেল, এটা হচ্ছে আমাদের ভ্যালু। তো এখন আমাদের লুপটা এখন আমাদেরকে ভ্যালুর উপরে চালাতে হবে, লেভেলের উপরে চালাতে হবে। লুপ চলবে কিসের উপরে? ভ্যালুর উপরেও চলবে, লেভেলের উপরেও চলবে। তো সেজন্য আমাকে এখন স্কিল এডিট বাই ইউজার স্কিল এডিট বাই ইউজার এখানে আসবো। স্কিল এডিট বাই ইউজার এটা তো অলরেডি হয়েছে, আমাদের স্কিল নেমটা করতে হবে এখন আমাদেরকে এটা। আচ্ছা এখানে আমাদের কয়টা থাকবে অপশন? অপশন কয়টা থাকবে? একটা থাকবে। তো এখন এটার উপর আমাদের কি চালাতে হবে? লুপ চালাতে হবে। আমি বলছি এখন লুপ চালাতে হলে আমাদের লেভেলের উপর চালাতে হবে, ভ্যালুর উপর চালাতে হবে। তো ফর প্রথম হচ্ছে ভ্যালু, তারপর হচ্ছে লেভেল। একটা হচ্ছে আমাদের ভ্যালু আর একটা হচ্ছে আমাদের লেভেল। ইন কার উপরে চালাবো দেখেন তো, প্রফিসিয়েন্সি লেভেল চয়েসেস। তাহলে একটা হচ্ছে ভ্যালু আমাদের, একটা হচ্ছে লেভেল। ভ্যালু আর লেভেল আমাদের প্রফিসিয়েন্সি লেভেল চয়েসের মধ্যে আছে। এলো কই? আচ্ছা এখানে দেখেন আমাদের প্রথম যখন লুপটা চলবে প্রফিসিয়েন্সি লেভেল চয়েসের মধ্যে কি আছে বলুন তো, লক্ষ্য করেন নাহলে বুঝবেন না। লেভেলটা কোথায়? দাঁড়ান কথা আস্তে ধীরে বলেন। স্কিল লেভেল চয়েস আর পাঠিয়েছি এটা না, এটা হচ্ছে আমার ভ্যালু, এটা হচ্ছে আমাদের লেভেল। আমাদের প্রথম লুপ যখন ঘুরবে তখন একটা একটা করে ইটারেট হবে। প্রথমে এটার উপর ঘুরবে, ঠিক আছে? এটা হচ্ছে বিগিনারটা হচ্ছে আমাদের কি ভ্যালু, এটা হচ্ছে কি লেভেল। তো এই ভ্যালু এবং লেভেল এটা হচ্ছে আমি আপনি আপনার মতো করে দিবেন। একটা হচ্ছে আই আর একটা হচ্ছে জে, আপনি আপনার মতো করে দিয়ে দিবেন, ঠিক আছে? আমি বুঝার সুবিধার্থে আগেরটা ভ্যালু পরেরটা লেভেল মনে রাখতে হবে, আগেরটা ভ্যালু পরেরটা লেভেল। এখন এখানে ভ্যালু হিসেবে কোনটা বসবে? এখানে যেটা লুপ আকারে ঘুরতেছে কন্টিনিউয়াসলি ওইটাই বসবে, ভ্যালুটা বসবে। তাহলে এখানে আমার কি বসবে? ভ্যালু, অনলি ভ্যালু। এখন এখানে কি বসবে? এখানে বাদ দেন, এখানে বাদ দেন, এখানে কি বসবে আমি এখনো যাই না। এখানে আমার চালাতে হবে এখন ইফ কন্ডিশন। ইফ কন্ডিশন কার সাথে কোনটা মিলাবো? দেখেন মাই স্কিল কোন মডেলের উপর চলতেছে আমার বলেন তো? মাই স্কিলের উপরে। তো এখানে দেখেন মাই স্কিল হচ্ছে আমাদের স্কিল মডেল, মাই স্কিল ডট স্কিল লেভেল। তাহলে আমার দুইটাই হচ্ছে কিসের? স্কিল মডেলের। মাই স্কিল ডট স্কিল লেভেল ইকুয়াল টু যদি ভ্যালু হয়, ধরেন তার মাই স্কিল একটা হচ্ছে আমার স্কিল মডেল, স্কিল মডেলের স্কিল লেভেল। স্কিল লেভেল কি হতে পারে? ধরেন এখানে আছে আমার এক্সপার্ট, এটা হচ্ছে আমার স্কিল মডেলের ইকুয়াল ইকুয়াল। এখন আমি তো বলছি ভ্যালুটা চেঞ্জ হচ্ছে দুই প্রকার, একবার বিগিনার হচ্ছে, একবার এক্সপার্ট হচ্ছে, একবার ইন্টারমিডিয়েট হচ্ছে। যখন এক্সপার্ট যখন আমার মেইন হবে তখন আমার এখানে কি হবে? সিলেক্টেড। আচ্ছা সিলেক্টেড হলো প্রোফাইল, স্কিল লিস্ট, জ্যাঙ্গো, এক্সপার্ট। আসে না কেন? হ্যাঁ
এই যে চলে আসছে। তো এখানে কোনটা সিলেক্টেড হবে তারটা সেটা আমাকে বলে দিতে হবে। তাহলে লেভেল, তো আমি আবার যাচ্ছি স্কিল লিস্ট, গ্রাফিক্সে যাই। গ্রাফিক্সে কী ছিল? এক্সপার্ট ছিল। এই দেখেন গ্রাফিক্সে এক্সপার্ট, আর এটা আমার গ্রাফিক্সটা সিলেক্ট হলো। তো এখানে আমাদের একটা ফিল্ড ইউজ করতে হবে, সেটা হচ্ছে টাইটেল। টাইটেল আপনি ইউজ করতেও পারেন, আবার চাইলে নাও করতে পারেন। এটা হচ্ছে লিখেন একটু, টাইটেলটা হচ্ছে জেঙ্গো টেমপ্লেট ফিল্টার। আমাদের অনেকগুলো ফিল্টার আছে, টেক ফিল্টার আছে। Yes, no, filter. Okay. আরো পাওয়া যাবে। টাইটেল ফিল্টারের কাজ এটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো টাইটেল ফিল্টার হচ্ছে আমাদের জেঙ্গো একটা বিল্ট-ইন ফিল্টার দ্যাট চেঞ্জ দ্য ভ্যালু। দেখেন কি করে টাইটেল ফিল্টারে ধরেন আমার ভ্যালু হচ্ছে ছোট হাতের আছে, এটাকে সে কনভার্ট ইনটু আপার কেস, মানে বিগিনিং লেটার যেটা আছে, বিগিনিং ক্যারেক্টার যেটা সেটাকে সে কনভার্ট করে সেটা কি সে আপার কেসে কনভার্ট করে দেয়। হ্যাঁ, মানে ক্যাপিটাল ফার্স্ট ওইটা গুলো হয়। আচ্ছা, আপনি যদি এখন এখানে লেভেল দেন, ভ্যালু দেন, ভ্যালু না দিয়ে টাইটেলটা বাদ দিলাম, দেখেন এখন আছে এটা কিসের? ছোট হাতে। তো আমি বললাম কি যে টাইটেলটা যখন ইউজ করবো টাইটেল ফিল্টারটা, তখন এই ছোট ভ্যালুটাকে সে আপার কাছে কনভার্ট করে, মানে ইনিশিয়াল যে লেটারটা আছে, শুরুর যে লেটারটা আছে। এখন দেখেন আমি যখন টাইটেল দিলাম, কনভার্ট করছে, বড় হাতের হয়েছে। তো আমরা সবসময় এটা কি হাতে রাখবো? বড় হাতের রাখবো। তারপর এবার বাকি কাজটুকু আপনাদের এডিটের কাজ শেষ করে ফেলি, দাঁড়ান। আচ্ছা, তো এডিটের বাকি কাজগুলো হচ্ছে আমাদের কিসের মতো? অ্যাডের মতো। কারেন্ট ইউজার দিয়ে নিব। দেখেন আপনারা যখন কোনো সময় মনে হচ্ছে যে আপনার ইন্ডেন্টটা এরর আসতেছে, ঠিক আছে, একটু খেয়াল রাখবেন যে ইন্ডেন্টটা এরর আসতেছে, আপনি ঠিক করতে পারতেছেন না, স্পেস দিবেন, স্পেস দিয়ে একদম উপরে নামাই দিবেন, উপরে তুলে দেবেন, তারপর হচ্ছে এন্টার দিবেন। এটা অটো আপনার নিয়ে নেবে, অটো ইন্ডেন্ট ঠিক করে নেবে। তো এসএমএস দেখেন স্কিল আইডি, তারপর হচ্ছে স্কিল লেভেল নিলাম, নেওয়ার পরে যে আমার স্কিল আইডি আছে সেটাকে কনভার্ট করলাম। কনভার্ট করে যদি অলরেডি এক্সিস্ট থাকে তাকে কি হবে? আচ্ছা, এডিট করার সময় তো মনে প্রবলেমটা, এডিট করার সময় প্রবলেম আসতে পারে। আচ্ছা, তারপর এখানে একটা মাত্র চেঞ্জ হবে, সেটা কি? আইডি ইকুয়াল টু মাই আইডি, স্কিল ডট সেভ। ওকে, তো এখানে এখন স্কিল লিস্ট আছে, গ্রাফিক্সটা আছে, গ্রাফিক্সটাকে আমি চেঞ্জ করে কি বানাবো? ওয়েব ডিজাইন চলে আসছে। আচ্ছা, এখানে ভ্যালু হিসাবে আমি কি দিলাম? তো আমাকে এখানে কই
এডিট এক্সপার্ট ওয়েব ডিজাইন স্কিল অলরেডি এক্সিস্ট। আচ্ছা এডিট ওয়ার্ডপ্রেস বিগিনার হয়েছে, ওয়ার্ডপ্রেস বিগিনার। আচ্ছা যখন এডিট করতে যাব তখন এটা একটু হচ্ছে অন্য কন্ডিশন দিতে হবে। জ্যাঙ্গোটাকে এক্সপার্ট থেকে আমি বিগিনার করে দিলাম। দেখেন জ্যাঙ্গোটাকে এক্সপার্ট থেকে এখন বিগিনার হয়ে যাচ্ছে। করেন তো দেখি, জ্যাঙ্গো চেঞ্জ করে কি দেওয়া যায়? রিয়েক্ট দিচ্ছি, রিয়েক্ট। এটাকে হচ্ছে রিটার্ন রিডিরেক্ট কোন পেজে যাবে? স্কিল লিস্ট বাই ইউজার। এডিট বিগিনার থেকে এক্সপার্ট হয়ে গেছে। তো ডিলিটটা, হ্যাঁ ডিলিটটাও দেখা দিতাম, কি বলেন? সব কিছু দেখা দিতাম, আপনি কোনো কিছু দেখাবেন না। ডেপ ডিলিট স্কিল বাই ইউজার, না এইভাবে বলিয়েন না রজ্জা সরণ, এগুলো কি? আচ্ছা তাহলে আমি যখন ডিলিট করব তখন সেম ভাবে হচ্ছে আমাকে আইডিটা নিতে হবে। এই মাই আইডিটা আসবে কোত্থেকে? এখান থেকে ডট ডিলিট রিটার্ন রিডিরেক্ট স্কিল লিস্ট। ডিলিট ইউআরএল হ্যাঁ আমি কি ডিলিট করি নাই? স্কিল লিস্ট বাই ইউজার, এটা রিডিরেক্ট হয়ে কোথায় যাচ্ছে? ডিলিট স্কিল বাই স্কিল লিস্ট হয়েছে তো সুপে। শেষ মোটামুটি আমাদের এই প্রজেক্টটা শেষ। এবার এটা হচ্ছে সুন্দর করে আপনারা ডিজাইন করবেন। কষ্ট করে একটু